জিনীয় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের কাছে উপস্থাপিত কিছু বিকল্পে সরাসরি ইরানের নিরাপত্তা বাহিনীর সেই সব উপাদানকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব রয়েছে যারা বিক্ষোভ দমনে সহিংসতা চালাচ্ছে। তবে কর্মকর্তারা একই সঙ্গে সতর্ক করেছেন যে কোনো সামরিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। এতে ইরানি জনগণ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে, অথবা এই অঞ্চলে মার্কিন সামরিক ও কূটনৈতিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে। একজন জিনীয় মার্কিন সামরিক কর্মকর্তা জানান, যে কোনো সামরিক হামলার আগে আঞ্চলিক কমান্ডাররা আরও কিছুটা সময় চাইবেন। কর্মকর্তারা বলছেন, যে কোনো সামরিক পদক্ষেপে ট্রাম্পের প্রতিশ্রুত শাস্তির বাস্তবায়ন এবং পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। মাত্র 6 মাস আগেই গত জুনে ট্রাম্প ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিলেন। অপারেশন মিডনাইট হ্যামার নামের ওই হামলায় 6টি B-2 বোমা বিমান ইরানের ফোর্দো পাহাড়ি স্থাপনায় 12টি বাংকারবাস্টার বোমা ফেলেছিল। এছাড়া নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় 30টি ক্রুজ মিসাইল ছোড়া হয়েছিল। ইরান তখন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল। ইরানের দাবি, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। গত মাসের শেষ দিকে মার-এ-লাগোতে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকেও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। নেতানিয়াহু বারবার বলেছেন, তিনি ইরানকে এই সক্ষমতা বাড়তে দেবেন না। বৈঠকের পর ট্রাম্প জানাতো সাংবাদিকদের বলেছিলেন, তিনি শুনেছেন ইরান খারাপ ব্যবহার করছে এবং তারা যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তবে তিনি ইসরায়েলি হামলার সমর্থন করবেন। দ্বিতীয় মেয়াদে গত 1 বছরে ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে বিমান হামলার নির্দেশ দিয়েছেন। গত জুনে ইরান এবং 3 জানুয়ারি ভেনেজুয়েলায় হামলা ছাড়াও মার্কিন বাহিনী সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও নাইজেরিয়াতে বোমা ও মিসাইল হামলা চালিয়েছে। এর আগে 2020 সালে তার প্রথম মেয়াদে বাগদাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হয়েছিলেন।